সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই সাবধানে থাকবে। ঈদের আনন্দে নিজেদেরকে সেফটি রাখতে হবে। নারায়ণ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উমা সাহা, সহযোগী অধ্যাপক বলি, নারায়ণ সরকারি মহিলা কলেজ। তো আমরা প্রায় প্রথম পত্রের শেষের দিকে চলে এসেছি। আমার সিলেবাসে যে অঙ্কটুকু পড়ানোর কথা ছিল সেটুকু আমরা তথ্যটুকু পড়েছি, এখন আমরা ব্যবহারিক করছি। তো ব্যবহারিকেরও আজকে তোমাদের আমার টপিকের শেষ ক্লাস। তো দেখো, উচ্চতর গণিত ব্যবহারিকে আমার যে টপিকটা ছিল সংযুক্ত এবং যৌগিক গণিত ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে আমাদের প্র্যাকটিক্যাল ছিল 4টা। তো 4টার মধ্যে আমরা গতদিন 3টা করে ফেলেছি, আর একটা আমাদের বাকি ছিল, সেটা হলো 11 নাম্বার এক্সপেরিমেন্ট। তো তোমাদের যে 2022 সালের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে, শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত, তো সেইখানে তোমাদের যে 11 নাম্বার এক্সপেরিমেন্টটা দেওয়া আছে, সেইখানে দেওয়া আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মান দেওয়া আছে। ঈপ্সিত কোণের মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণের মান দেওয়া আছে। আর গতদিন আমরা যেটা করেছিলাম, দুইটি কোণের মান এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর আজকে হচ্ছে তার উল্টাটা, দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া আছে। তারপর কি করতে হবে? ঈপ্সিত কোণের মান নির্ণয় করতে হবে। ঈপ্সিত কোণ মানে কি? আমাদের একটা কোণ দেওয়া আছে আর বাকি দুইটা কোণের মান আমাদেরকে বের করে দিতে হবে। আর আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, যদি এরকম দেওয়া থাকে আমাদের যে এবিসি ত্রিভুজে পরীক্ষণের নাম, তো নামের মধ্যে তোমাদেরকে ডাটা দেওয়া থাকবে। সেখানে কি দেওয়া থাকবে? ধরলাম ত্রিভুজ এবিসি তে এ বাহু ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তারপর হচ্ছে আমাদেরকে সি বাহু ইজ ইকুয়াল টু ধরে নিলাম 15 সেন্টিমিটার। আচ্ছা, এবং বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করতে হবে। তো এখন দেখো আমাদের কি দেওয়া আছে। তো পরীক্ষণের নাম আমরা কি বললাম? ত্রিভুজ এবিসি তে এ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করতে হবে। আচ্ছা, মূল তত্ত্ব। তাহলে মূল তত্ত্বে আমরা কি লিখবো? মূল তত্ত্ব মানে হচ্ছে যে ফর্মুলা বা থিওরি ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সমাধান করব। ম্যাথমেটিক্স ব্যবহারিক হচ্ছে সবচেয়ে সহজ ব্যবহারিক। এখানে কোনো অ্যাপারেটাস লাগে না, কোনো কেমিক্যালের ঝামেলা নাই, শুধু আমাদের একটু ক্যালকুলেশন, গ্রাফ, হিসাব। আচ্ছা দেখো, দেওয়া আছে এবিসি তে, তাহলে এইটাই লিখবো আমরা মূল তত্ত্ব। তাহলে এটা গেল আমাদের পরীক্ষণের নাম। তারপরে আসে আমাদের মূল তত্ত্ব। তো মূল তত্ত্বের মধ্যে আমরা কি লিখবো? দেখো, দেওয়া আছে তোমরা আশা করি আমি প্রথম ব্যবহারিক ক্লাসে একটা বুক রেফারেন্স দিয়েছিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ খুরশেদুল আলম। এই বইটা কিনতে পারো। তো এই বইটা তোমাদের সহযোগিতা করবে। আসলে টপ টু বটম যদি আমি লিখতে চাই তাহলে তোমাদের অনেক সময় লাগবে। তো সেহেতু তোমরা বইটা কিনে বইয়ে যেইভাবে লেখা আছে তোমরা সেইভাবেই প্র্যাকটিক্যাল খাতায় লিখবে এবং পরীক্ষার খাতায়, ব্যবহারিক পরীক্ষার খাতায় লিখবে। তো এ দেওয়া আছে এ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এই কথাগুলোই, হ্যাঁ, এবং সি ইকুয়াল টু 15 সেন্টিমিটার, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, তোমরা এগুলো লিখবা। বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমরা জানি যে তথ্যটা আমরা দিব এইটা অবশ্যই লিখতে হবে। আমরা জানি
তো আমরা কি জানি a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। এটা হচ্ছে আমরা সাইন সূত্র অনুসারে আমরা জানি a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। আচ্ছা, আর একটু আমরা জানি, আমরা cos সূত্র থেকে আমরা জানি, তাহলে আমরা দেখো যেহেতু b কোণ দেওয়া আছে আমরা cos b এর সূত্রটা লিখব b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ca cos b। ব্যবহার করে যথাক্রমে কি নির্ণয় করতে হবে আমাদের a কোণ, কারণ শুধু আমাদের b কোণ দেওয়া আছে, a কোণ c কোণ, আর কি বাকি আছে আমাদের a বাহু আছে c বাহু আছে, বাকি রইল কি b বাহু। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, একটা ত্রিভুজে 6টা জিনিস থাকে, সেটা কি তিনটা কোণ তিনটা বাহু। তো আমাদের এখানে দেখো আমাদের দুইটা বাহু আর একটা কোণ দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে বাকি আরেকটা বাহু এবং বাকি দুইটা কোণ আমাদেরকে সমাধান করে বের করতে হবে। আচ্ছা, তাহলে 2 নাম্বার গেল আমাদের মূল তত্ত্ব, 1 নাম্বার ছিল আমাদের পরীক্ষণের নাম, 2 নাম্বার মূল তত্ত্ব। তো 3 নাম্বার আমরা কি দিব প্রয়োজনীয় উপকরণ। তো প্রয়োজনীয় উপকরণ তো আমরা সবাই জানি, গ্রাফ পেপার, পেন্সিল, ইরেজার, সায়েন্টিফিক ক্যালকুলেটর। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার লেখার প্রয়োজন মনে করছি না। 3 নাম্বারটি এটা আমাদের প্রয়োজনীয় উপকরণ। তারপরে 4 নাম্বারে দেখো আমাদের কার্যপদ্ধতি, মানে কিভাবে এটা আঁকবো আমরা গ্রাফ পেপারে। তো দেখো কি বলছে, গ্রাফ পেপারে পরস্পর লম্ব xb x ড্যাশ এবং yb y ড্যাশ রেখা দ্বয় অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে আমার xb x ড্যাশ আর এটা হচ্ছে yb y ড্যাশ রেখা দ্বয় অঙ্কন করি। তোমাদের তো এরকম গড় করা গ্রাফ পেপার থাকবে, সেটাতে তোমরা আঁকবে, আমরা তো প্লেন পেপারে দেখাচ্ছি। তো গ্রাফ পেপারে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ বাহু সমান 1 সেন্টিমিটার ধরে এবিসি ত্রিভুজ অঙ্কন করার জন্য bx বাহু বরাবর ক্ষুদ্রতম 20 বর্গ বাহু সমান bc a সমান 20 সেন্টিমিটার। ওই যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সেটুকু আমরা নিয়ে নিলাম। বিসি রেখার বি বিন্দুতে চাঁদার সাহায্যে সিবিডি আমাদের দেওয়া আছে বি কোণ সমান 60 ডিগ্রি। এই সিবিডি কোণ আমরা এঁকে নিলাম। বিডি রেখা হতে ক্ষুদ্রতম পূর্ণবর্গ বাহুর সমান করে বি এর সমান সি, এটা আমাদের দেওয়া আছে বি এর সমান সি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল, সেটা আমরা নিয়ে নিলাম, কেটে নেই এবং এসি আমরা কি করি এসি যোগ করি। তো এখন দেখো আমরা কি ত্রিভুজ পেলাম, এ বি সি ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখন গ্রাফ থেকে চাঁদার সাহায্যে আমরা কি করব এ কোণ আর হচ্ছে আমরা সি কোণের মান নির্ণয় করব। চাঁদা দিয়ে আমরা মেপে বের করতে পারি এই কোণটা কত সি কোণটা কত, কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই আমরা। এবং বি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু, এবং বি বাহুর দৈর্ঘ্যটা আমরা কি করি কম্পাস দিয়ে এরকম ধরে তারপর সোজা গ্রাফের মধ্যে ছাড়বো, দেখবো যে আমরা কত ঘর গিয়েছে। তো সেটা হচ্ছে আমাদের বি বাহুর দৈর্ঘ্য। তো সেটা আমরা বের করে নিব স্কেল দিয়ে এবং কম্পাসের সাহায্যে। আচ্ছা, কম্পাসের সাহায্যে আমরা গ্রাফ পেপারে বসাবো, তারপরে দেখবো যে কত ঘর। তো যত ঘর গিয়েছে আমরা বলছিলাম 1 বর্গ ঘর সমান 1 একক ধরে আমরা স্কেল নির্ধারণ করব। আচ্ছা, তো এখন আসো আমাদের হিসাব। 5 নাম্বার হচ্ছে আমাদের হিসাব কি। তো হিসাব দেখো আমরা কিভাবে করতে পারি। তো আমরা জানি যে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ca cos b। তো এখন দেখো আমাদের সি বাহুর দৈর্ঘ্য জানি, আবার এ বাহুর দৈর্ঘ্য জানি, বি কোণের মান জানি, সি বাহুর দৈর্ঘ্য জানি, এ বাহুর দৈর্ঘ্য জানি। তো এখন আমরা কি বের করতে পারি বি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে সি বাহুর দৈর্ঘ্য আমাদের কত 15, আর এ বাহুর দৈর্ঘ্য কত আমাদের 20, 2c ইন্টু 15 এ হচ্ছে 20, আর এই cos b, b মানে হচ্ছে কত আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি cos 60। তো এই ক্যালকুলেশন তো সিম্পল ক্যালকুলেশন আমরা সবাই পারবো, ক্যালকুলেটর যদি মান ভুলে যাই তাহলে আমরা cos 60 মান ক্যালকুলেটরে চাপবো,
তো সেখান থেকে আমাদের দেখো 0.5 আসবে, হাফ cos 60 হচ্ছে হাফ, তো এর মান হচ্ছে 0.5। তো সেইখান থেকে আমরা পাবো হচ্ছে বি স্কয়ার বা বি স্কয়ার ইকুয়াল টু 325 বা বি ইকুয়াল টু 18 সেন্টিমিটার, প্রায় প্রায় কেন 18 কাছাকাছি, তো 18 চেয়ে একটু হালকা বেশি। তো বি ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত 18 সেন্টিমিটার, কিন্তু আমরা হিসাব করে পেলাম। আচ্ছা, আর মেপে কত পেয়েছিলাম পরবর্তীতে আমরা দেখাচ্ছি। এখন আসো আমাদের বাকি রয়ে গেল কি, আমরা একটা বাহুর দৈর্ঘ্য বাকি ছিল সেটা বের করে ফেললাম। বাকি রইলো আমাদের এ কোণ আর সি কোণ, আমরা দুটো কোণ বের করবো। দেখো তো আমরা কিভাবে বের করতে পারি এ কোণ আর সি কোণ। আচ্ছা, তো দেখো আমরা জানি a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b। তো এখন দেখো a এর মান আমাদের দেওয়া আছে 20 বা, আর সাইন a কোণের মান আমরা জানি না, b এর দৈর্ঘ্য একটু আগে বের করেছি প্রায় 18, আর b কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন যদি আমরা সাইন a ইজ ইকুয়াল টু কি পাবো 20 ইন্টু সাইন 60 বাই 18, তাহলে আমরা সাইন এর মান বের করে ফেলবো। এখানে সাইন 60 এর মান কত আমরা জানি √3/2 0.866, এখানে বসাই দিই। তো সেখান থেকে দেখো আমরা সাইন এর মান পেলাম হচ্ছে 0.962, তাহলে a ইজ ইকুয়াল টু কত সাইন ইনভার্স, এটাই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে 0.962। সেখানে আমরা ক্যালকুলেটরে দেখবা ইনভার্সের ফাংশন দেওয়া আছে, সাইন ইনভার্স এত চাপলে আমাদের চলে আসবে a কোণ ইজ ইকুয়াল টু 74 ডিগ্রি 9 মিনিট 15 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম 74 ডিগ্রি 9 মিনিট 15 সেকেন্ড। তো এটা আমরা পেয়ে গেলাম কি এ কোণের মান, আর বাকি রয়ে গেল কি আমাদের বি কোণ, বি কোণ না সরি সি কোণ। এ আর বি কোণ, আমরা বি কোণ আমাদের দেওয়া ছিল, এ কোণ বের করলাম। তো এইভাবে আমরা আবার সি কোণের মানও আমরা বের করতে পারি। দেখো কিভাবে বের করতে পারি, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে বি বাহুর দৈর্ঘ্য আমরা বের করেছিলাম 18, আর বি কোণের মান হলো আমাদের 60 ডিগ্রি। তারপর সি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 15, আর এখানে হচ্ছে আমাদের সাইন ক্যাপিটাল সি। তাহলে সাইন সি ইকুয়াল টু আমরা কি লিখব সাইন 60 ডিগ্রি ইনটু 15 বাই 18। তো সাইন 60 ডিগ্রির মান আমরা তো জানি 0.866, আর না হলে ক্যালকুলেটর চাপবার বের হবে। তো সেখান থেকে আমরা পেলাম কত, দেখো সাইন সি ইজ ইকুয়াল টু 0.722। তাহলে আমাদের দরকার হচ্ছে সি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত সাইন ইনভার্স 0.722। ক্যালকুলেটরে সাইন ইনভার্স দিয়ে মানটা দিবা, সেখানে আমাদের আসবে 46 ডিগ্রি 30 মিনিট 11 সেকেন্ড। তাহলে আমরা দুইটা কোণ আর এক বাহুর দৈর্ঘ্য আমাদের বাকি ছিল, সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এইবার আমাদের আসি ফল সংকলন। ফল সংকলনে আমরা যেটা চাঁদা দিয়ে স্কেল দিয়ে মেপে লিখেছি সেটাও বের করবো, লিখবো। আরেকটা হচ্ছে কি আমরা যেটা এখন বের করলাম। তো দেখো ফল সংকলন আমরা কি করব, একটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে প্রাপ্ত মান, আর একটা হচ্ছে আমাদের হিসাব করে প্রাপ্ত মান। তো আমাদের দেওয়া ছিল কি ফলাফল সংকলন, আমাদের দেওয়া ছিল দেখো এ, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে বি কোণ। তো এ হচ্ছে আমাদের 20, সি হচ্ছে 15, আর বি হচ্ছে 60 ডিগ্রি, এইটুকু আমাদের দেওয়া আছে। আচ্ছা, এইবার দেখো আমাদের বি বাহুর দৈর্ঘ্য, বি বাহুর দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে আমাদের এ কোণ নির্ণয়, আরেকটা হচ্ছে আমাদের সি কোণ,
আচ্ছা, কেন দুইটা ঘর রাখলাম এখানে আমাদের? একটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে, আর একটা হচ্ছে সূত্র থেকে। এখানে একই রকম, গ্রাফ থেকে, আর একটা হচ্ছে আমাদের সূত্র থেকে। গ্রাফ থেকে, সূত্র থেকে। তো এখন দেখো গ্রাফ থেকে আমাদের কত, গ্রাফ থেকে আমরা পেলাম হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, গ্রাফ থেকে প্রাপ্ত। আচ্ছা, আর সূত্র থেকে প্রাপ্ত এখানে পেলাম হচ্ছে আমরা 18 সেন্টিমিটার প্রায়। তাহলে দুইটা মান কাছাকাছি। আবার এ কোণ দেখো, গ্রাফ থেকে আমরা পেয়েছি a = 74 ডিগ্রি, আর সূত্র থেকে পেয়েছি এ কোণ = 74 ডিগ্রি 9 মিনিট 15 সেকেন্ড, প্রায় কাছাকাছি। সি গ্রাফ থেকে পেয়েছি c = 46 ডিগ্রি, আর সূত্র থেকে পেয়েছি আমরা c কোণ = 46 ডিগ্রি 13 মিনিট 11 সেকেন্ড। তাহলে আমাদের প্রবলেম মোটামুটি শেষ। তো ফলাফলে আমরা কি লিখবো বলছিলাম, যেটা আমরা গ্রাফ থেকে পাবো সেটা ফলাফলে লিখবো। তাহলে ফলাফল নির্ণেয় বি বাহুর দৈর্ঘ্য কত, 18/18 সেন্টিমিটার, এ কোণ = 74 ডিগ্রি, সি কোণ = 46 ডিগ্রি। যেগুলো আমরা গ্রাফ থেকে পেয়েছি সেইগুলো আমরা ফলাফলে লিখবো, মন্তব্য লেখার দরকার নাই। তো তোমাদের প্রথম পত্রে আমার যে টপিক ছিল সংযুক্ত এবং যৌগিক ও নীতিক অনুপাত, সেখান থেকে আমাদের 4টা প্র্যাকটিক্যাল ছিল, ব্যবহারিক ছিল, সেগুলো আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। তোমরা যদি একবারে না বুঝো, ক্লাসগুলো রিভিউ করে বারবার দেখবে আর ব্যবহারিক বইটা সংগ্রহ করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের প্রথম পত্রের আমার যেটুকু সিলেবাস পড়ানোর কথা ছিল আমি পড়িয়েছি তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, এবং পড়িয়েছি সংযুক্ত এবং যৌগিক ও নীতিকরণ অনুপাত। তো তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে সেখানে আমার চ্যাপ্টার থেকে এই 4টা প্র্যাকটিক্যাল দেওয়া ছিল আমাদের 8, 9, 10, 11। তো এই 4টা ব্যবহারিক আমি তোমাদেরকে দেখালাম। তো তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।